যখন কোনো গাছে আম থাকে না, তখন আমার গাছে ভর্তি ভর্তি আম থাকে। ঠিক আছে, আম থাকে, আম গাছ বাড়ে, পাকে, কিছু নষ্ট হয়। যেমন দেখো এই যে এটা এটা না কালো হয়ে গেছে, এটা থেকে আবার একটু রস রস বেরোচ্ছে। যাই হোক, দেখো এখানেও একটা হয়েছে, দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আম গাছ দিয়ে শুরু করলাম আজকে। যেখানে এই সময় কোনো গাছেই আম থাকে না, কারণ শীতের পরে তারপর ওই যে একটা যখন একটা মিক্স, মানে কি বলবো, টাইমটা যখন ঠান্ডা না গরম না, সেই সময় আমের মুকুল আসে, তারপর গরমকালে গাছ ভর্তি আম হয়, ওই টাইমে কিন্তু আমার গাছে আম দেখা যায় না। কিন্তু সারা বছরই হতে থাকে টুকটুক টুকটুক, মাঝে মাঝে পাকে, মাঝে মাঝে আবার নষ্ট হয়ে ঝরে পড়ে যায়। ঠিক আছে, তো ঠিক আছে, দেখো চলো এবার আজকের কিছু অ্যাক্টিভিটিস নিয়ে থাকবে আজকের ব্লগ, সাথে থেকো। আজকে অনেক বেলায় ব্রেকফাস্ট করছি। মেয়ের আজকে 10টায় স্কুল ছিল, প্র্যাকটিক্যাল আছে, তাই ওকে ছেড়ে দিয়ে এসে এখন খাবার বানিয়ে বসলাম। আজকের ঠান্ডাটা যেরকম খুব আরামদায়ক, আমার খুব ভালো লাগছে। এই যে ঠান্ডা পড়লে ভালো লাগা, সেটা আজকে হচ্ছে। কদিন আমি মরে মরে বেঁচেছিলাম আর কি। ঠিক আছে, তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে চা খাবো, তারপরে রান্না করব। রান্নায় আজকে সেরকম কিছু না, একদমই চটজলদি রান্না করব। কী রান্না করবো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি ব্রেকফাস্ট করতে করতে তোমাদের বলছিলাম যে আজকে বেশ ওয়েদারটা ভালো তুলনামূলকভাবে, কিন্তু তারপরেই দেখো কীরকম একটা মেঘলা হয়ে গেছে, আর বেশ লাগছে, মানে এখন ঠান্ডাটাও আবার বেড়ে যাচ্ছে। আর এই যে ঠান্ডায় বেচারা চারদিক থেকে এরকম কাপড়ের টুকরো সব নিয়ে আসে, আর পুরো রাস্তায় চারদিকে ছড়িয়ে রেখেছে। যখন যেখানে ইচ্ছে হয় তখনও শুয়ে থাকে আর কি। এটা খুব ভালো কুকুরটা, এটা জানো তো। আচ্ছা, তো আজকে রান্নায় চলে এসেছি। রান্নার জন্য আমি দেখো মুসুর ডাল একটু ভিজিয়ে নিয়েছিলাম, মানে ভিজিয়ে না, ধুয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে এরকম সবজি দিয়ে দিচ্ছি। একদম সাধারণভাবে একটা সবজি ডাল, যেটা আমি নর্মালি এই শীতকালে প্রায় দিন বাড়িতে বানিয়ে থাকি, সেই রকম একটা রেসিপি। সেটাই আজকে করতে হবে, কারণ আজকে বেশি সময় নেই আর বেশি কিছু রান্না করে খাওয়ার ইচ্ছে নেই, স্পেশাল কিছু আর কি। তো যাই হোক, ফুলকপি, গাজর, বিনস আর টমেটো নিয়ে নিলাম, ধুয়ে নিয়েছি সব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। হচ্ছে সব থেকে সহজে তৈরি সবজি ডাল, মানে চটপট তৈরি হয়ে যাবে, অথচ অসাধারণ খেতে হবে আর কি। ঠিক আছে, তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এর মধ্যেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দেবো ধনে পাতা কুচি। যখন সিদ্ধ হওয়ার পর কুকারের ঢাকাটা খুলবো, এই যে গন্ধটা যেটা বেরোবে, সেটাতেই মনে হবে ব্যাস রান্না সার্থক, আর কিচ্ছু চাই না। তো যাই হোক, চলো সব দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। যতক্ষণ ডালটা রেডি হবে, সিদ্ধ হবে, ততক্ষণে চলো আলু চোখার একটা প্রিপারেশন করে নিই। কারণ ডালে, এইরকম সবজি ডালের সঙ্গে বিশেষ কিছু তরকারি প্রয়োজনই হবে না, যদি এরকম একটা টেস্টি টেস্টি আলু চোখা বানিয়ে নেওয়া যায়। আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আর একটু গরম অবস্থাতেই আমি মেখে একটু মানে আলুটা মেখে নিচ্ছি। চলো আলুটা মেখে নিয়েছি, এবার আমি কয়েকটা জিনিস এখানে অ্যাড করে দেবো। এখানে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি, আমি একসঙ্গে কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো আমি একটা টমেটো, আধখানা টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, দেবো একটু বিট নুন, 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম, আর একটু লাল লাল দেখতে হওয়ার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা দিলে বেশ ভালো লাগে দেখতে। এবার ভালো করে মেখে নেব।
খুব ভালো করে আমি মেখে নিলাম। এবার একটা কড়া বসিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখে আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন দিলাম। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম আর আলু মাখাটা দিয়ে দেবো। এবার আবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে নিলাম আর বেশ কিছুক্ষণ সময় ধরে আমি আলু মাখাটা খুব ভালো করে বেশ কষিয়ে নেব। মিনিট 3 আমি খুব ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিলাম। ব্যাস, আজকের আলু চোখা আমার একদম রেডি। আচ্ছা, তো এবার আমি কড়াটা আবার একটু ধুয়ে পরিষ্কার করে বসিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু তেল, মানে 1 টিস্পুন মতো দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটু সাদা জিরে আর দেবো সামান্য একটু কালো জিরে। এবার আমি সবজি ডালটা যে সিদ্ধ করেছিলাম কুকারে সেটা দিয়ে দেবো। ডালটা সামান্য একটু কাঁটা দিয়ে দিয়েছি, সামান্য, দেখো সবজিগুলো আছে গোটা গোটা, আবার ডালটা একটু ঘাটা হয়ে গেছে। আর সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। আমার নুন হলুদ সব কিছুই দেওয়া রয়েছে, আর কিছু দেওয়ার নেই। ব্যাস, একদম শীতকালের ঝটপট সবজি ডাল রেডি হয়ে যাবে। খুব ভালো করে ফুটিয়ে নিলাম, সবজি ডাল তৈরি। এবার আবার একটা কড়া বসিয়ে নিয়েছি আর এবার তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। আমি এবারে করবো বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। তো মাছে আগেই আমি নুন মাখিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নিলাম, মাছগুলো ভালো করে ভেজে নেব। করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি আর এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, দিচ্ছি কাঁচা লঙ্কা, আমি একটু চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো, রসুন বাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো রেখে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দেবো। সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাচ্ছে। এবার এখানে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা বড় টমেটোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। এখন একটু গ্যাসের ফ্লেম বাড়িয়ে নিয়েছি। এখানে সামান্য একটু নুন দিয়ে দেবো, টমেটোটাকে নরম হয়ে যায় তাড়াতাড়ি। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। চলো এবার একটু চেক করে নিই। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো স্বাদ মতো নুন। জলটা খুব ভালো করে ফুটে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপরে আরো একটা ইনগ্রেডিয়েন্ট কিন্তু বাকি রইল, সেটা দিয়ে দিলেই একদম মাছের ঝাল রেডি হয়ে যাবে। বাটা মাছের সর্ষে বাটা ঝাল আজকে দুপুরে খাওয়ার একদম জমে যাবে। কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো আমার লাস্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে নিলাম। এবার মিনিট খানেক আমি ফুটিয়ে নেব, ব্যাস তৈরি হয়ে যাবে আজকের লাঞ্চের ফাইনাল ডিশ। রান্না শেষ।
এবার আমি স্নানে যাব, তারপরে পুজো সেরে ছাদে জামা কাপড় মেলে এই কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে বাঁচতে বসবো বিয়ে বাড়িতে কি করবো। আজকে রয়েছে একটা বিয়ে বাড়ি, তো চলো। লাঞ্চ করে নিয়েছি, নিজের হাতের রান্না, তাও বলবো সত্যি বলছি দারুণ টেস্টি হয়েছে। সামান্য ডাল, আলু চোখা, মাছের ঝাল, খুব ভালো খেলাম। এবার স্যাড নিউজ হচ্ছে, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো পুরো অন্ধকারে আছি আমি, পুরো বাড়ি অন্ধকার। কারণ আকাশে তো সূর্যি মামা তো নেই আলো দেওয়ার জন্য। একটু ইলেকট্রিক কানেকশানটা ছিল, সেটাও দেখছি এখন দেখছি লোডশেডিং হয়ে গেছে। এই 10-15 মিনিট হলো কোনো রকমে অন্ধকারেই ভাত খেলাম। আর ভেবেছিলাম একটু বিয়েবাড়িতে কী শাড়ি পরবো, কী পরবো না পরবো একটু দেখবো, কিন্তু সেটা আর হলো না। কারণ এই অন্ধকারে নিজেকেই নিজে ভালো করে দেখতে পাচ্ছি না, আর শাড়ি কী করে দেখবো। তো যাই হোক, এখন আমি একটা কাজ করি, শুয়ে একটু রেস্ট নিয়ে নিই। তারপরে সন্ধ্যেবেলা রেডি হবার সময় যদি কারেন্ট থাকে তো, আর না হলে রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করবো। তো দেখো, বলেছিলাম না যে সন্ধ্যেবেলা বিয়ে বাড়ি আছে আর বিয়ে বাড়ির জন্য রেডি হব, শাড়ি দেখব। তো এই শাড়িটা বেছে নিয়েছি, আর এই মারাত্মক ঠান্ডার জন্য স্কিউই বেস্ট। ঠিক আছে, এই হচ্ছে আমার আজকে বিয়ে বাড়ির শাড়ি। এবার চটপট সাজুগুজুটাও সেরে নিই। প্রথমে আমি মুখটা পরিষ্কার করে নেবো, তার জন্য কালার বারের আমি ওয়েট ওয়াইপস নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি দেখো রিকর্ডের প্রেপ সেট গ্লো, এই টোনারটা নিয়ে নিয়েছি। এটা টোনার, এটা তোমরা অ্যাজ টোনার ইউজ করতে পারো, স্প্রে সেটিং স্প্রে হিসাবে ইউজ করা যেতে পারে। তো এটা নিয়ে নিয়েছি। গ্লোয়িং ডিউই ওয়েডিং লুক ময়শ্চারাইজার আমি নিয়ে নিয়েছি, পিলগ্রিমের ময়শ্চারাইজার নিয়েছি, গ্লো ময়শ্চারাইজার। গ্লোয়িং লুক যখন সব গ্লো গ্লো লাগাবো আজকে। আর ভীষণ ভালো এই ময়শ্চারাইজারটা, একদম সত্যিই একটা অরিজিনাল গ্লো দেয়। এবার আমি নিয়ে নিয়েছি প্রাইমার, প্রাইমারে নিয়েছি মেবলিন ফিট মি ডিউই প্লাস স্মুথ প্রাইমার। এটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিন। ঠিক আছে, চলো এটা অল্প পরিমাণে নেব আর ভালো করে অ্যাপ্লাই করে দেব। এবার নিয়েছি সুইস বিউটির ফাউন্ডেশন। এটা হচ্ছে এয়ারব্রাশ ফিনিশ ফুল কভারেজ ফাউন্ডেশন। ঠিক আছে, এটা ভালো করে নাড়িয়ে নিলাম আর পরিমাণ মতো হাতে নিয়ে নিলাম। এটা দারুণ একটা ফাউন্ডেশন, আমি এটা ইউজ করি। খুব খুব ভালো একটা ফুল কভার দেয়। নিয়েছি লরিয়াল সেটিং স্প্রে, আমি ব্রাশের মধ্যে অল্প একটু স্প্রে করে দেব, তারপর খুব ভালো করে ব্লেন্ড করব। কথা বলতে বলতে ক্যামেরা অন অন না করেই বলে দিয়েছিলাম, আমি ফাউন্ডেশন ভালো করে বসিয়ে নিয়ে হঠাৎ করে আবার কারেন্ট যাবে যাবে হয়ে গেছিলো। যাই হোক, চলো কনসিলার ভালো করে অ্যাপ্লাই করে নেব। তারপর এটাকেও একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি, এটা দিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে নেব। কনসিলারও খুব ভালো করে বসিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি সুগারের ব্যানানা পাউডার, এটা দিয়ে ভালো করে বেসটা বসিয়ে নেব। এবার চলে এসেছি ব্লাশ নিয়ে। ব্লাশেও আজকে রয়েছে
ফিট মি। ঠিক আছে, চলো তো ভালো করে একটু পিঙ্কের সঙ্গে একটু ম্যাচ করে নিই। সেটিং স্প্রে, আই শ্যাডো প্যালেট, দেখো কত ব্রাইট এই কালারগুলো, আর ভীষণ পিগমেন্টেড এই আই শ্যাডো প্যালেটটা। রেভলিউশনের এটা, মেকআপ রেভলিউশন লন্ডন, দারুণ কিট একটা। তো এখান থেকে একটা পিঙ্ক কিছু একটা আই লুক করে নেব। এবার কাজল দেওয়ার পালা, কাজলটা দিয়ে নিই। মেবলিন স্কাই হাই মাস্কারা, দারুণ একটা মাস্কারা, একদম ফলস ল্যাসেসের মতোই লাগে। ফেসেস কানাডার আমি আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমে অ্যাবসোলিউটের ফেস লিফট প্যালেট। এখান থেকে একটু ব্রোনজারটা আমি হালকা করে ইউজ করবো। হুম একবার শোনো না। হুম 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 আচ্ছা, এবার হাইলাইটারে নিয়ে নিয়েছি আমি মাস্টার ক্রোম মেবলিন। আজকে মেবলিনের অনেক কিছু প্রোডাক্ট ইউজ করলাম। এই সবই প্রোডাক্ট ভীষণ ভীষণ ভালো। এবার নিয়ে নিয়েছি লিপ লাইনার আর লিপস্টিক। লিপ লাইনারে নিয়েছি সুইস বিউটির বোল্ড ম্যাট লিপ লাইনার, আর আবারও মেবলিন। মেবলিন এটা হচ্ছে আলটিমেট। ঠিক আছে, চলো। ব্যাস, মেকআপ একেবারে কমপ্লিট। আমি টিপও পরে নিয়েছি। এবার আর একবার সেটিং স্প্রে লাগিয়ে নেব। Living in the same routine, like the seasons I'm on repeat. It's a long way down. Trying not to follow suit. Don't like the color, I'll change the shade of it. I'm not afraid of it. I know I'm holding on to this, holding on. I know I'm যারা খাচ্ছিল তাদের ভিডিও যারা খাচ্ছিল তাদের ভিডিও করতে নেই ওরকম খেতে অসুবিধা হচ্ছে তার জায়গাটা তো বুঝতে পারবে সবাই কে খেয়েছে কে খায়নি এটা তো রেসিপি আছে, হবে আমার কাছে।
কি হলো? पानी 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 डबल की जाने आने वाला सलमान खान है तो এটা কি হচ্ছে? ঘুরে আয় ঘুরে একা একা ছবিটা দাও ঘুরে যাই সবাই আমার আগুন লাগাতে কতজন হেল্প করেছিল তুমি আগুন লাগাবে বোঝো তারপরে লাগাও मैडम ने नींबी पत्ती को चंदन से कर दिया मैडम ने नींबी पत्ती को चंदन से कर दिया कलकत्ता को लंदन से कर दिया না না বাবা না 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 যাও কিছু হবে না 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 হবে না ये मैडम ने नीम की पत्ती को चंदन से कर दिया ये मैडम ने नीम की पत्ती को चंदन से कर दिया कलकत्ता को लंदन से मैडम ने जीटी वाइट लड़ने पर नींबी पत्ते नहीं जीटी वाइट लड़ने पर नींबी पत्ते नहीं हुआ तुमने सुंदर है आप তো আজকের তো ব্লগ তোমরা দেখলে, সারা দিনের পার্ট রইলো, বিয়েবাড়ির পার্ট কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। তোমাদের আমার আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।